দিনটা গেল সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওটাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সারাদিন আসলে যেহেতু একটা বৃষ্টির দিন ছিল, সারাদিন মানে খুব একটা হ্যাসেলের মধ্যেই দিনটা গেল। সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অফিসে যাওয়া, সেই সাথে আপনার দেখবেন যে বাসের সংকট থেকে শুরু করে রিক্সা সবকিছুর কিন্তু একটা বড় ধরনের সংকট ছিল। তো এনিহাউ এবং তারপরে অনেক কষ্টে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে বাসে করে গেলাম মেট্রো রেলে গিয়ে আসলে ওয়েট করছিলাম। ততক্ষণে দেখি অনেক লোক, এত লোক যে আসলে মানে কল্পনার বাইরে, এবং প্রচুর জ্যাম ছিল। ধীরে ধীরে মেট্রো রেলে আসলাম, আসার পরে মেট্রো রেলে উঠে চলে আসলাম পুরবিতে এসে উঠলাম। ওঠার পরে চলে যাব শেওড়াপাড়া। তো এই শেওড়াপাড়া যাওয়ার পথে আপনাদের একটা কথা বলি। তো যেহেতু শেয়ার করতেছি যে আসলে দৈনন্দিন জীবনটা কেমন কাটতেছে। আসলে বৃষ্টির দিনে যে এতটা প্যারা, খুবই কষ্টদায়ক একটা দিন। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য এই প্যারাটা অসহনীয়। কারণ ঘুম থেকে উঠতেই মন চায় না বৃষ্টির সময়। সবাই যখন ঘুমাচ্ছিল তখন আমাদের আসলে টেনশন হচ্ছিল যে কখন অফিসে যাব। তো আবার সময় মতো না গেলে আরেক বিপদ। তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ছোটাছুটি, ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, আপনার কিন্তু অফিস মিস করা যাবে না। তারপরে চলে আসলাম, আসার পরে শেওড়াপাড়াতে নেমে টুকটুক করে অফিসের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে সারা দিনটা চলে গেল। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। ততক্ষণে দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল এবং খুবই একটা গণপরিবহনের সংকট ছিল। তো এই দিনটা আজকে বৃষ্টি স্নাত দিন, খুবই চমৎকার একটা দিন একরকম বলতে গেলে। যারা আসলে বাসায় বসে রয়েছেন তাদের জন্য এই দিনটা খুবই একটা আরামদায়ক। বাট যারা চাকরিজীবী তাদের জন্য খুবই একটা প্যারাদায়ক। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন। এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।